প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তোমরা তো মনে হয় ভালোই আছো। আমি গত ক্লাসে উচ্চতর গণিতের প্রথম পত্র নিয়ে ম্যাট্রিক্স ও নির্ণয় সম্বন্ধে ক্লাস নিয়েছি। ম্যাট্রিক্সের সম্বন্ধে তোমাদের মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে হচ্ছে আমার ম্যাট্রিক্সের নির্ণয়কের দ্বিতীয় ক্লাস। দেখো, আমি নির্ণায়ক সম্বন্ধে কি বলছি। নির্ণায়কের সংজ্ঞাটা কি বলা হয়েছে, যে নিয়মের দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য এক একটি সংখ্যা বা মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। গত ক্লাসে তো বর্গ ম্যাট্রিক্স সম্বন্ধে তোমাদের বলেছিলাম কি, বর্গ ম্যাট্রিক্সের সারি আর কলাম দুইটাই সমান থাকবে, সেটাই হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের। তাহলে ওই বর্গ ম্যাট্রিক্সের থেকে আমরা বলতে পারি নির্ণায়কের সংখ্যাটা কি, যে নিয়মের দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য এক একটি সংখ্যা বা মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। যেমন আমি লিখেছি কি, দেখো 1 2 3 4 এখানে দুইটা সারি এবং দুইটা কলাম আছে, এটা হচ্ছে একটা নির্ণায়ক। হ্যাঁ, তাহলে আমরা নির্ণায়ক সম্বন্ধে তোমাদের কি বলেছি, যে নিয়ম দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য এক একটি সংখ্যা বা মান পাওয়া যায় সেটাই হচ্ছে নির্ণায়ক। আচ্ছা, ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে একটা পার্থক্য আছে। ম্যাট্রিক্স হচ্ছে কি আয়তাকার, বর্গাকার, যে কোনো আকৃতির হতে পারে। যে ম্যাট্রিক্স আয়তাকার বা বর্গাকার যে কোনো আকৃতি হতে পারে। নির্ণায়ক কেবলমাত্র বর্গাকার হবে। তাহলে ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে পার্থক্য। তাহলে ম্যাট্রিক্স আয়তাকার বা বর্গাকার যে কোনো আকৃতির হতে পারে, নির্ণায়ক কেবলমাত্র বর্গাকার হতে পারে। এই যে একটা পার্থক্য। আর ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় তৃতীয় বন্ধনী। ম্যাট্রিক্স সাধারণত প্রকাশ করা হয় লিখতে হলে তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী বা হচ্ছে দুইটা উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হয়। দুই জোড়া উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হয়। আর নির্ণায়ক শুধুমাত্র দুইটি উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ম্যাট্রিক্সের তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী অথবা দুই জোড়া উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হয়। আর নির্ণায়ক শুধুমাত্র একটি উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হয়। আর ম্যাট্রিক্সের কোনো কিন্তু মান নাই, নির্ণায়কের একটা নির্দিষ্ট মান আছে। তাহলে আমরা বললাম কি, ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে আমি মোটামুটি তোমাদের পার্থক্য বলে দিচ্ছি। ম্যাট্রিক্স আয়তাকার বা বর্গাকার বা যে কোনো আকৃতির হতে পারে, নির্ণায়ক শুধুমাত্র বর্গাকার হবে। আর ম্যাট্রিক্সকে আমরা প্রধানত তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী বা দুই জোড়া উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হয়। আর নির্ণায়ক শুধুমাত্র একটি উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হয়। ম্যাট্রিক্সের কোনো মান নেই, নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে। এই যে আমি ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে পার্থক্য নিয়ে তোমাদের বললাম, এই জিনিসটা বইয়ের মধ্যে আরও সুন্দরভাবে লেখা আছে, এটা তোমরা মুখস্থ করবে অবশ্যই। আচ্ছা, দেখো, আজকে আমি একটা নির্ণায়ক তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এইভাবে বাকি অঙ্কগুলো করতে হবে। দেখো, একটা অঙ্ক আমি লিখতেছি। দেখো, 1 1 1 a b c a কিউব b কিউব c কিউব সমান হচ্ছে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a ইন্টু হচ্ছে a প্লাস b প্লাস c। এই যে একটা নির্ণায়ক লিখেছি। এখানে কি আছে দেখো, তিনটা সারি আছে, তিনটা কলাম আছে। তিনটা সারি, এখানে দেখো তিনটা সারি আর তিনটা কলাম আছে। লেফট হ্যান্ড সাইড কলামকে সূচিত করা হয় কলামের প্রথম অক্ষর সি দ্বারা, সারি প্রথম অক্ষর আর দ্বারা সূচিত করা হয়। লেফট হ্যান্ড সাইডটা আমি লিখি, এটা কি মনে করো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইড সমান কি লিখতে পারি আমি এখানে। এখন আমার প্রমাণে কি রাইট হ্যান্ড সাইড বলেছিলাম কি, a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে আমি এটা কলাম c1 ড্যাশ সমান আমি লিখতে পারি c1 মাইনাস c2, c2 ড্যাশ সমান c2 মাইনাস হচ্ছে c3। c1 ড্যাশ সমান, এটা হচ্ছে প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। প্রথম কলাম থেকে আমি দ্বিতীয় কলাম বিয়োগ করলে হচ্ছে কত, 0। দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে হচ্ছে 0। তাহলে কত হচ্ছে দেখো, a মাইনাস বি a কিউব মাইনাস বি কিউব বি মাইনাস সি বি কিউব মাইনাস সি কিউব 1 1 সি আর সি কিউব।
নির্ণায়কের ক্ষেত্রে একটি সারি বা কলামের যদি 3টা পদের মধ্যে 2টা পদে শূন্য হয় তাহলে শুধুমাত্র যে পদটা থাকবে এইটার সহগগুলো থাকবে, বাকিগুলো সব কি বাদ যাবে। তাহলে এখন দেখো নির্ণায়কে আমি এখানে কি পেয়েছি, এই কলামের শুধুমাত্র 2টা পদে শূন্য, একটা 1 আছে। তাহলে আমি এখান থেকে 1-এর পাশাপাশি আর হচ্ছে উপরের নিচে সবগুলো আমি বাদ দিয়ে থাকতেছে কি আমার a মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব, বি মাইনাস সি, বি কিউব মাইনাস হচ্ছে কি সি কিউব। তাহলে এখান থেকে আমি কি একই জিনিস থাকলে মানে সারি বা কলামের মধ্যে একই জিনিস থাকলে সে পদগুলো আমার নির্ণায়কের ক্ষেত্রে কমন নিতে পারি। এক্ষেত্রে এটা থেকে দেখা যাচ্ছে আমার কমন যাচ্ছে a মাইনাস বি, আর এখান থেকে কমন যাচ্ছে বি মাইনাস সি। তাহলে উপরে থাকতেছে 1। আমরা আগেই তো সূত্র পড়েছি কি এ কিউব মাইনাস বি কিউব সমান কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে থেকে আমরা এখানে লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার 1 বি স্কোয়ার প্লাস বি সি প্লাস হচ্ছে কি সি স্কোয়ার। এই সূত্রটা তো আমরা আগেই জেনেছি, এ কিউব মাইনাস বি কিউব সমান কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন হচ্ছে দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, এখন এই কোণা মাইনাস হচ্ছে এই কোণা, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস হবে এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার। বি স্কোয়ার কাটা যাচ্ছে। এখানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু হচ্ছে বি মাইনাস সি। তাহলে এই দুইটা পদ থেকে আমি বি কমন নিতে পারি, সি মাইনাস এ প্লাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে নিচে থেকে আমরা কি আসতেছে দেখো এ মাইনাস বি ইন্টু বি, এ মাইনাস বি ইন্টু হচ্ছে বি মাইনাস সি ইন্টু হচ্ছে কি সি মাইনাস এ। তো থাকতেছে কি এখানে বি প্লাস সি প্লাস এ, কারণ আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেক্ষেত্রে আমরা পেলাম কি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে তোমরা এটা তো বুঝেছো, এই নিয়মে অনেক অঙ্ক বইতে নির্ণায়কে দেওয়া আছে, তোমরা নিজেরা বাসায় করার চেষ্টা করবে। বাসায় থেকে সময় কিন্তু নষ্ট করো না, বাসায় পড়াশোনা করবে। তাহলে নির্ণায়ক নিয়ে আমি কিছুটা তোমাদের আজকে দেখালাম। আরেকটা দেখো ম্যাট্রিক্সের আরেকটা নিয়ম আছে, সেই জিনিসটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। ম্যাট্রিক্সের এ সমান যদি 1 3 2 1 3 2 2 2 1 2 2 1 4 1 3 1 3 হলে এ ইনভার্স নির্ণয় করো। এইটা হচ্ছে ম্যাট্রিক্সের অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো তাহলে এটা করতে হলে আগে আমার নির্ণায়ক এর মান বের করতে হবে। সমান হচ্ছে কি নির্ণায়ক লিখতে গেলে 1 2 4 3 2 1 2 1 3। তাহলে এখন 1 যখন নিব নির্ণায়কের ক্ষেত্রে প্রথম এটা হচ্ছে ভুক্তিটা হচ্ছে 1 যখন নেব এটা সোজাসুজি আর পাশাপাশি সব বাদ যাবে। তাহলে থাকবে কি 2 1 1 3। তাহলে কত আসতেছে 6 minus 1 আবার এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে এখন খেয়াল করো, এটা যদি তুমি -2 দেই, -2 দিলে কত হচ্ছে এই পদটা পুরাপুরি বাদ যাবে আর এইটা বাদ যাবে। তাহলে কত আসতেছে 9 -2 আবার প্লাস হচ্ছে 4 হলে কত হবে 3 বিয়োগ 4 তাহলে 5। এখানে কত আসতেছে এখানে 7 গুণে কত 14 -14 মাইনাস হচ্ছে 4 তাহলে থাকতেছে কি -13
নট ইকুয়াল টু 0, তাহলে কি আসলো আমার এ ম্যাট্রিক্সটি কি বিপরীত যোগ্য। সুতরাং আমরা বলতে পারি কি এ ম্যাট্রিক্সটি বিপরীত যোগ্য। এ ম্যাট্রিক্সটি আসলে কি বিপরীত যোগ্য। এখন আমরা এখন A11 A12 A13, কারণ আমার A ইনভার্স নির্ণয় করতে হবে। A ইনভার্স নির্ণয়ের সূত্র কি A ইনভার্স সমান 1 বাই নির্ণায়ক A 1 বাই A ইনভার্স 1 বাই নির্ণায়ক A অ্যাডজয়েন্ট অফ কি অ্যাডজয়েন্ট অফ A। তো সেক্ষেত্রে এখন আমি বের করবো কি এখন A11 আমার সমান কত A11 পদটা হচ্ছে কোনটা এই পদটা A11 এই 11 যখন নিব এইটা বাদ যাবে থাকবে শুধু এতটুকু, তাহলে কত আসতেছে 2113। তারপরে A12 সমান হচ্ছে মাইনাস A13 সমান হচ্ছে প্লাস। তাহলে A12 যখন নিব এই পদটা সূত্রের ক্ষেত্রে এটা প্লাস এটা হচ্ছে কি মাইনাস, তাহলে আসতেছে কত 3213। তারপরে A13 কোনটা A13 হচ্ছে এইটা প্লাস মাইনাস প্লাস। তো A13 যখন লিখবো তাহলে থাকতেছে কি 32 আর হচ্ছে কি 21। তো এইটা মান বের করি তাহলে কত হয় 6 - 1 সমান হচ্ছে 5 আর 9 বিয়োগ 2 সমান হচ্ছে -7। এটা হচ্ছে কত 3 বিয়োগ 4 সমান -1। তাহলে আমরা কয়টা পেয়েছি A11 পেয়েছি A12 পেয়েছি A13 পেয়েছি। তাহলে এখন হচ্ছে আমার এই তিনটা মান আমি মুছে দিচ্ছি। তাহলে এখন বের করব কি A21, তো A21 সমান হবে কত A22 সমান A23 সমান, কারণ এখানে কি প্লাস মাইনাস প্লাস, তাহলে এই পদটা হচ্ছে A21 তাহলে এটা হবে মাইনাস, এইটা প্লাস আর এটা হবে মাইনাস। তারপরে A31 প্লাস মাইনাস প্লাস এটা হবে প্লাস, A32 মাইনাস। তাহলে A21 যখন হবে তাহলে কি হবে এই পদটা বাদ যাবে আর হচ্ছে এইটুক বাদ যাবে, তাহলে থাকতেছে কি A21 21 আর হচ্ছে 43 2143। তাহলে আমার মান পেয়েছি কত 6 বিয়োগ 4 সমান হচ্ছে -2। তারপরটা কত হচ্ছে এখন A22 হলে কত হবে A22 হলে এইটুক বাদ যাবে আর এইটুক বাদ যাবে, তাহলে থাকবে কি 1 2 আর হচ্ছে 4 3 1 2 4 3। তাহলে কত 3 বিয়োগ 8 হচ্ছে -5। তারপর A23 এই পদটা তাহলে এতটুক বাদ যাবে আর মাঝখানের অংশটা বাদ যাবে, তাহলে A23 কত আসতেছে A23 হবে 1 2 আর হচ্ছে 2 1 হচ্ছে কত মাইনাস তো আছে 1 - 4 সমান হচ্ছে 3। তো A31 হচ্ছে, তাহলে আমরা পাইলাম কি A11 A12 A13 A21 A22 A23 এটা হচ্ছে A31। তো A31 যখন হবে তখন এইটুক বাদ যাবে এটা বাদ যাবে, তাহলে থাকতেছে 21 2 আর হচ্ছে কি 4 1 2 আর 4 1, তাহলে হচ্ছে কত 2 বিয়োগ 8 হচ্ছে -6। তবে A32 কত A32 হচ্ছে এই মাঝখানেরটা বাদ যাবে, তাহলে 1 3 আর হচ্ছে 4 1 1 3 4 1, তাহলে এখান থেকে কত পাইতেছি 1 - 12 তো মানে 11। A33 সমান হবে A33 তো এই পদটা, তাহলে থাকতেছে 1 3 2 2 1 3 2 2, তাহলে 2 বিয়োগ 6 সমান হচ্ছে -4। তাহলে আমরা মান পেয়েছি কি A11 A12 A13
A21 A22 A23 A31 A32 A32। তাহলে আমরা এইটুকু মুছে দেই। তাহলে সুতরাং আমি A ইনভার্স সমান আমি লিখেছি কি 1/A অ্যাডজয়েন্ট অফ A। 1/A এর মান আমি ডিটারমিনেন্ট এর মান পেয়েছি কি -30 -30। আর এখন দেখো মানগুলা কি পেয়েছিলাম, A11 কি পেয়েছি, এখন 5 -7 5 -7 -1 -2 -5 আর হচ্ছে কি 3 -6 11 -4। এখন দেখো আর এইটাকে অ্যাডজয়েন্ট অফকে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রূপান্তর করলে কি করতে হবে, সারিগুলো আসবে কলামে আর কলামগুলো হবে সারিতে। তাহলে সারিগুলো কলামে নেমে আসবে, কলামগুলো সারিতে চলে যাবে। -1/13 তা আমি লিখতে পারি কি 5 -7 -1 -2 -5 3 -6 11 আর হচ্ছে কি -4। মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নিয়ম হচ্ছে সারিগুলা কলামে, কলামগুলা কি সারিতে চলে আসবে। তাহলে 1/30 দ্বারা যদি আমি পুরোটাকে করি তাহলে -5/13 7/13 1/13 2/13 5/13 মাইনাস হবে 3/13 6/13 -11/13 4/13। তাহলে এটাই হচ্ছে A ইনভার্স। এই জিনিসটা তোমরা বইতে এই নিয়মের অনেক অঙ্ক বইতে আছে। আমি তোমাদেরকে একটা অঙ্ক করে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তোমরা যে সকল নিয়মগুলো আমি আজকে দেখেছি বাসায় নিজেরা করবে এবং নিজেকে বাসায় থেকে সুস্থ থাকার চেষ্টা করবে। এবং সবাইকে ধন্যবাদ।